أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. صدق الله العظيم. محبت مدینہ شریف دیگه خیال دیا درود شریف بڑھکا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरे किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आलि सय्यिदिना मुहम्मद या रसूल अल्लाह, मुहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए बिल्लाह, मुहम्मद या रसूल अल्लाह। उठाकर जुल्फ़े अक़दस का जरा चेहरे मुबारक से मुझे दीवाना और वहशी बनावा या रसूल अल्लाह, मुहम्मद या रसूल अल्लाह, मुहम्मद या रसूल अल्लाह, शफ़ाअत कीजिए लिल्लाह, मुहम्मद या रसूल अल्लाह। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। ولما تم من حمله على الراجي 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحجيرة القدسية، فأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سناسا محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या के वक्त आला चेहराए अनवर दिखाना, कलमे तैयब पढ़ाना, अपनी दामन में छुपाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका।
मखज़ल असरार सीना इल्म हिकमत का खजीना अतर से बेहतर पसीना आई गुले बाग मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका के जाऊं रे মদিনার ঠোঁটে এই গোলামদের নিয়ে যাও সাথে নবীজির রওজা দেখিতে জান্নাতি কদম চুমিতে على حبيبك خير خلق كلهم بجرب من الدرود والسلام برزيد نبيك ورحمة مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم হযরত শাহ কাসিম রাহমাতুল্লাহ আলাইহি ইসলামী যুব সংগঠনের উদ্যোগে তুফানা জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম দয়া করে রাস্তা মিনিট রাস্তা ওইলা কত এলো হইও বাইলা দেবো মাইর দিলে হতো লেগে মাথা লাগবে হাসা বাসা হইও দাওয়াত দিলে মাফি লইলে দিলে একটু লাগে আপনারা গাঁও পাইলা মৌলানা অফিসার আমি এত সময় আগে দেখেছি শুধু জানুয়ারি আপনার গাঁও মাফি লইলে মাফি লিখতে লিজি না এখন আইসতে তোর দিন আগে জুড়ে গোলাচ্ছি আমার মেয়েরা বিষ্ণাতে আর জগন্নাথ করে মাফি বিশেষ করে এর বাদে আমি যে বাংলাদেশে বসে রাস্তা দিলাম কুয়াশা হয়েছে আল্লাহর কাছে জানা তুমি 2 ঘন্টা জগন্নাথ করে বিষ্ণাতে আমার তো নাই হয়েছে বড়ি দরিয়া 13 মিনিট দেরি হয়েছে আপনার আমার জবান মতো কিন্তু আমি একটা চুলা দেড়টার ভিতরে গেছি একটা তিরিতে আমরা মানুষ নেই আন্দাজে ফুলিয়া খোলা গাছ হইয়া দাওয়াত দিলে ঠিক মতো দেওয়া পারলাম আইলেও ঠিক মতো আসাই না আমি অনুরোধ করছি বলে আপনার 14 তারিখ মাফি দিলে আমার লাগে সুবিধা 15 তারিখ সারবাড়ি দিতে আমরা বললাম আমার মাফিটা আমি শান্তি মাত্রা করিয়া শান্তি মাত্রায় জি না মাফি দেখাইতে লেগাইতে রাতের ভাই বলি সময় গেল ঠিক আর ঠিকা বাঁধে আমার হৌসমা হইয়া ইচ্ছিলে হোস্টারও টাইম দিবা রাইতে একটার রাখার যদি একটা 10 মানুষের মাতুই না মান ফোন করি কইরা ইয়া আল্লাহ আমরা মিছা মাত্রা বলে গেছি কিন্তু আমি মিছা বলবো বেজাবেন না আল্লাহ রাস্তে বেজাবেন না আমার দেরি না আমি তো আইছি একটা দেরি আমার 3টা দরকার আমার অসুবিধা নেই মানুষের তোমার নগর আমি ইচ্ছা বলে
আমার দুঃখ লাগে এখন আমি যদি আয়াতে কালিমা তিলাওয়াত করছি হয় আপনারা হুকুম দিলে কিছু সময় মাতি আর নাইলে শুনি রেডি আমারও বেটা হয়েছে বিশ্বাস করতে হইতে মাফি করতে বিশ্বাস তো জানো খোদার কসম গাড়ি চলে নামিয়ে স্টেজ চলে নামিয়ে গাড়িতে কাফসাও না ফরাফা মনে বললাম বলে রাস্তা থেকে যাই নাই যখন আপনারাই গাড়িতে খাইছে মনে বললাম সিলেট আমাকে দিচ্ছে ভাই আওয়াজ চোখ দিয়ে স্যার আপনি খাইন না মনের কথা বুঝে আপনি গাড়ি চলে নামছে মাফি লউছি আর বললাম গাড়ি চলে ডাইরেক্ট যাই হোক যখন সিন্নি হইতে সিন্নি হলে গাড়ি সাইডে মিলাদ পরিস্থিতি আল্লাহ জি না ওই তো না ওয়াজ দাম এটা তো দারুণ লিয়া জি না কাল লাগাই ওয়াজ দাম করি আইয়া দুড়িয়া না মুনাসিব না সিন্নি কামাইলে উচিত মাছরা কামাইতে বেটার না মাছরা সিন্নি না না সিন্নি মানুষ তাকবার প্রশ্ন না কেউ না থাকলেও আমি আমার সিন্নি আগে দিচ্ছি আমি মনে করি সিন্নি দেওয়া صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم من كشغل حق الحمد لله يقول نفذ كل شيء نزول حق الحمد لله যারা বাড়িতে আছেন মনে হইতে পারেন আব্দুল্লাহ চাবি একলা কুটু এরাও লোকাজে আপনারা রয়েছে আর আল্লাহ বুঝুক কাজে তোরাই কিন্তু কিতাব লাগি বুঝলাম জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা এই আওয়াজ আরশে আজিম পৌঁছে হোক আলহামদুলিল্লাহ বললে ফয়লা তিনটা লাভ কয়টা লাভ এক নম্বরে আলহামদুলিল্লাহ বিনিময়ে আল্লাহ 80টা নেকি দান করেছে দুই নম্বরে আলহামদুলিল্লাহ বিনিময়ে আল্লাহ নিয়ামত বাড়াইয়া তিন নম্বরে আলহামদুলিল্লাহ দিন বেশি বেশি পড়েন এর লাগি আল্লাহ জান্নাতের আটখান দরজা খুলিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ জাগাত ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন আস্তা দিনে রাইতে জিল্লাইলে নেকি মিলবো নিও নেকি মিলবো এটা সিদ্ধান্ত নেই আমরা আলহামদুলিল্লাহ পড়ার অভ্যাস করতাম আদগা হতো নেই আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ সুবহানাল্লাহ তাবারাকাল্লাহ ওটা আমরা দোকানি না দোকানায় ওটা ওরা আনিয়া আজকে আমরা দেশে গজবা ঠিক নেই না ঠিক না আমরা ওটা লোক তো আধুনিক সভ্যতায় আমরা তত্ত্বনে বহুত হইয়াই গেছে আমরা মুসলমান খালি মুসলমান না আমরা হইলাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আমরা সবচেয়ে দামি নবীর দামি উম্মত দূরে হোক সুবহানাল্লাহ আমরা নবী হইলা ইমামুল মুরসালিন নবী রাসূলুল্লাহর ইমাম আমরা নবী হইলা সাইয়্যিদুল মুরসালিন নবী রাসূলুল্লাহর সরদার দূরে হোক সুবহানাল্লাহ আমার নবী রূহের জগত সরদার দুনিয়ায় তো ইয়া সরদার কবরে গিয়া সরদার হাসরের দিন আমার নবী জি নাজিল হোক সুবহানাল্লাহ আমার নবী হইলা দুনিয়ায় তাইবার উসিলা আমার নবী হইলা উম্মতে মুহাম্মাদির দুনিয়ায় তুসিলা আমার নবী হইলা কবরে উম্মতের উসিলা আমার নবী হইলা হাসরের ময়দানের সমস্ত মানুষ জাতির উসিলা সুবহানাল্লাহ ওলা লাগে ও নবীর দামি উম্মত হইলাম আমরা প্রত্যেকটা কাজের মাঝে নেকি আমরা প্রত্যেকটা সাওয়ার মাঝে নেকি আমরা প্রত্যেকটা খাওয়ার মাঝে নেকি আমরা প্রত্যেকটা কদম ফলানির মাঝে নেকি আমরা দৌড়ার মাঝে নেকি মাতার মাঝে নেকি যদি নবীর তরিকার আল্লাহর হুকুমে কথা বলে মাত্র চলে সিকিউরিটি হইল আল্লাহর হুকুম আর নবীর তরিকা হইতে আল্লাহর হুকুম আর নবীর তরিকা যদি আমরা সাইনতে একটা সাউনিতে একবার সাওয়াতে
আপনার আমার বাড়ি বালা মনে চাইবা, আমি আপনার বালা মনে চাইবো। এক মুসলমান হিসাবে সুন্দর মনে চাইবো, চাওয়ার কারণে একটা সরকার সফলতা দান বালা বলি বুঝুন না। আমরা চৌকি কিন্তু খুব বালা চোখ নাই, আমরা চৌকি গুলো বালা চোখ বেটা কত জানে দিবা চাইলে বিকালা এটা এটা কাটা বালাই ইলা চৌক আমরা আছে না আছে। এই চোখ দিয়ে নেকি গিলা সময় ই চোখ দিয়া যদি নেকির কাম করো এক সময় ই চৌকি গুবার ই চোখ দিলাম তবে কিন্তু ছবি মোবাইলও না দেখিয়া ই চোখ দিয়ে কুরআন শরীফ তিলাওয়াত করুকা, কুরআন শরীফ সাক্কা, আল্লাহর কালাম পড়ুকা, ই চোখ দিয়ে আল্লাহর ওলি হকর দরবারে বক্কা, ই চোখ দিয়ে মসজিদে দি সাক্কা, মাদ্রাসা বাজি সাক্কা, এতিমের বাচ্চার বাজি সাক্কা। ই চোখের পাওয়ার আল্লাহ বাড়ি সুবহানাল্লাহ। আমরা সবটা আল্লাহর পথে নবীর মত করতে আমার ভাই হল করতে সরাসরি আমি আমার আয়াতের উপরে মাত্রাম চাই। কুরআন শরীফের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, যে আয়াত দিয়ে আপনারা আমি দুইটা রাস্তা দিই বাসি আমি বাড়ি ইচ্ছা আপনারা। এক রাস্তা হইল দুজখের রাস্তা, একটা হইল বেহেশতের রাস্তা। এক রাস্তা হইল আল্লাহ আল্লাহ রসুলকে খুশ করার রাস্তা, আর একটা হইল শয়তানকে খুশ করার রাস্তা। মাত বুঝলেন না? এক রাস্তায় আপনি চললে দুনিয়ায় তো ইজ্জত কামাই করবার, অনন্তকাল জান্নাতি এটা। আর এক রাস্তায় চলবা দুনিয়ায় ঘাটে ঘাটে বেজ্জত হইবা, আর কবর তলে শুরু করিয়া জাহান্নাম পর্যন্ত একেবারে প্রত্যেকটা ঘাটে ঘাটে আপনি আযাবে ভোগ করতে হবে। সিদ্ধান্ত কোন রাস্তা চলবা, বেহেশতের রাস্তা না দুজখের রাস্তা? আতকা কোন রাস্তা? বেহেশতের রাস্তা। বলা না কোন রাস্তা ধর্ম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক না কিনা যাব। যে মতে নবী বল গেছেন, সাহাবী বল গেছেন, ওলি আল্লাহ গেছেন, নেককার মানুষ সকল গেছেন, আর এরারে আল্লাহ জান্নাত পুরস্কার দিবেন বা দিবা ওয়াদা করছেন। এমন পথ আমরা চাইনি না চাই? আর তুলিয়া কইতেই চাইনি না চাই না চাইনি, খালি মুক্তি কইলে ইমানটা বাস্তবে প্রমাণ দেওয়া লাগবে। জি মুক্তি কইলাম আল্লাহ আছে, মুখিয়া কইলাম আল্লাহ নামাজ পড়ছে, নামাজের কথা কইছে বিয়া করতাম কইছে এটা জিতে যাইতে জেলা কইল আল্লাহ লোক ধরতে। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ কইলেন হাবিব নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কষ্ট দয়া করে কারে কষ্ট দিব? মাত্রই বসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের যারা কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইতার উপরে লানত আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং পাতকার দুনিয়া এবং আখিরাত। হুকুমটা কার? আবার যুবক ভাইয়ের দূরে মাঝে হুকুমটা কার? আল্লাহর কথার মাঝে কোন জাতের নড়চড় আছে নি? আল্লাহর কথা বদলাইবার কোন সন্দেহ আছে নি? মাশাআল্লাহ। পয়লা কথা হইল আল্লাহরে কষ্ট দিব কি না, আল্লাহ পাইতাম আল্লাহ কথা যখন যাইছেন আল্লাহ পাইতাম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহরে দেখা যায় না, আল্লাহরে ধরা যায় না, আল্লাহরে ছোঁয়া যায় না, আল্লাহর লাগান মিলে নাই কেন ঠিক, কিন্তু বিতর্কত দিক থেকে আল্লাহরে ধরাও যায়, আল্লাহরে ছোঁয়াও যায়, আল্লাহর লোকে মাথাও যায়, আল্লাহর লোকে একেবারে খান্দর মিলে যায়। সুবহানাল্লাহ। এইটা ঠিক আর ঠিক না। আল্লাহর বান্দা যদি মনে করে যে আল্লাহ একজন আসই, এই মানুষের বিশ্বাসটা মূল্য 1,00,000 মতান্তরে 2,23,999 জন পয়গাম্বর নবী রাসূল লেখেও আল্লাহর সচক্ষে দেখার সুযোগ পাইছেন না। যদি কেউ দেখিয়া তখন সচক্ষে চর্মচক্ষে এক ব্যক্তি দেখছেন, এই হইল আপনার আমার নবী। দেখছেন নি? মাতকা দেখছেন নি? এই দেখছেন আল্লাহ একজন আছে।
আর এই নাই আমরা দাওয়াত দিয়েছেন যে আল্লাহ একজন আছে, আল্লাহও জাত। এই আল্লাহর তো আমরা দেখি না, না আমরা চোখ দিয়ে দেখতাম পারতাম না, খেলে পারতাম না, আগে বলে দিচ্ছি আমরা চোখ দিয়ে বেশি পারতাম, আমরা চোখ দিয়ে বেশি পারলাম। ও কথারে পুঞ্জি করিয়া কিছু কিছু নাস্তিক হলে হয় যে আল্লাহ বলতে কিচ্ছু নাই। আমার শিক্ষিত ভাইয়ের যুবক বন্ধু হল কথা লক্ষ্য হল, নাস্তিক হলের একটা ধারণা হইল এই দুনিয়ার সময় এমনি হইছে, আর জঙ্গল তলে একদম প্রাণী এখন চলে আস্তে আস্তে মানুষের সূচনা হয়েছে। নাউজুবিল্লাহ, জুড়ে হোক নাউজুবিল্লাহ। আর আল্লাহর দিকে আল্লাহ কইন আমি মানুষ সৃষ্টি করছি, খালি সৃষ্টি করছি না, সৃষ্টি করার আগে মিটিং করছি, খালি মিটিং করছি না, মিটিং করার আগে আমি আল্লাহ মিটিং বইয়া সিদ্ধান্ত নিছি যে আমি দুনিয়ার মানুষ পাঠাই। সিদ্ধান্ত নিচ্ছি না আল্লাহ রব্বুল করেন মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইয়া আয়াত ছাড়া না কিতা চালু মাশাআল্লাহ। যখন মাসে আমার একটা সাহস করে কুরআন শরীফ মাশাআল্লাহ কোন দুঃখ থাকবে আল্লাহর যদি জিজ্ঞাসা আল্লাহ কইবা যে দুনিয়ায় যত মখলুকাত বানাইছে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহর মানুষ বানাইছি। সুবহানাল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওলা না ইনসান নাস্তিক আল্লাহর কথা হইল যে আল্লাহ বলতে কিচ্ছু নাই, এক সময় দুনিয়া হইছে, এক সময় দুনিয়া ধ্বংস হয়ে যাব, পরকাল বলতে কিচ্ছু নাই, মরার বাদে জিত্তাওয়া বলতে কিচ্ছু নাই, কয় বড় যে আযাব আর আরাম আওটাও কিচ্ছু নাউজুবিল্লাহ। না জুড়ে কইতে বলা এক নাস্তিকের কথা মনে হইছে হিসাবে মনে করি এগুলো নাম হইল আহমদ শরীফ। নাই কি নাম নামর ডিজাইন নাম কি দা আহমদ শরীফ। কত বড় হবিজ আছে, পয়লা দিন ক্লাসে উঠিয়া গিয়া করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, কইছিল যে দুনিয়ার মুসলমান সকল ব্যস্ত যাইবার লাগে সাইর শরীফের অনুসরণ, একটা হইল কুরআন শরীফ, একটা হইল হাদিস শরীফ, একটা হইল মক্কা শরীফ, একটা হইল মদিনা শরীফ। আমি আহমদ শরীফে কইয়া রাইস্তনে মুসলমান সকলের মুক্তির লাগি আর কোন শরীফ লাগতো না, আমি আহমদ শরীফ যথেষ্ট। নাস্তিক চিন্তা করছে হে যেদিন মারা যাইব মৌতর আগে উঠিয়া পড়িল, এই কথা মনে হইলে আমি হাসি, তার মৌতর আগে তার আপনজন সকলরে ডাকিয়া কইলে মরার মাঝে মিথ্যাও একটা, এখান সম্পূর্ণ মিথ্যা। অথচ আমরা ইমান আনছি ও ছোটবেলা ইমানে মুফাসসাল আমরা পড়ছি না নিউল বাসি বাদাল পড়ছি নি বাসা যে ধর্ম ব্যবসায়ী হলে ধর্ম অন্ধ হলে আমরা ধর্ম অন্ধ হলে তাই অন্ধভাবে ধর্ম বিশ্বাস করবে, ওটা হইন যে মরার বাদে জিত্তাওয়া যদি একটা আছে। আমরা কথা আমি শিক্ষিত হই আর মরার বাদে জিত্তাওয়া বলতে আমি কিচ্ছু বিশ্বাস করি না। মরার বাদে আরাম আছে, বেহেশত আছে, আর দুজক বলতে কষ্ট আছে, এটাও আমি বিশ্বাস করি না। তার লাগাতে কুচি নাস্তিকে যদি বিশ্বাস করি না, কোরআন শরীফের আয়াত উঠি দিবে كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم। আল্লাহ বান্দা তুই কিলা নিমখারামি করস, তুই নিষ্প্রাণ আছে, আমি আল্লাহ তোরে জীবন দিছি। সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমার মওত হইবে। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তোমার কি হইবে? জিন্দা হইবে। সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা আলী জিন্দা হইছে না, বরং তোমার জীবনের সব কাজ লইয়া হিসাব লইয়া আমি আল্লাহর কাছে হাজির হইতে হবে। দুটো কইতে সুবহানাল্লাহ। আমার ভাই হল কুরআন শরীফের অন্য আয়াত আল্লাহ ফরমান মিনহা খালাকনাকুম ফাকা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আমরা মাটি দিবার সময় দোয়াটা পড়ি নাকি দেওয়া সামনে মাটি দিবার সময় বন্দা তোমার আল্লাহ মাটির তো তৈরি করছেন মাটির তুইয়া লাইয়া মাটির তো আলবার তোমার আল্লাহ বলা লাগে কথা কেউ কি আপনি বিশ্বাস করেন যে মরার বাদে দিতাম না আমি এক শিক্ষিত হইয়া আমার মরার বাদে কুশল দিও না খাফল চিন্তাইও না জনজা হরাইও না আমি ওখানে হিসাব মিলে বড় ভালো লাগছে আমরা দেশের কুত্তা বললে আল্লাহ হচ্ছে মানুষের কুশল হতে পারি না মাথা নাই আপনারা গাড়ি কিন্তু কুত্তা করেন কুত্তা বললে না চিন্তা করছে কুত্তা বললে খাবেন মিটাই কুত্তা বললে জনতা চিন্তা করছেন কুত্তা বললে চিন্তা করছেন আমি মনে মনে বললাম তুই আর আমরা দেশের কুত্তার মাঝে কোন বেশম মাত্রায় আসেনি না তোরে এক বেশম পাইছে আমি বেশম কিতা কুত্তাই গইল সাইড টেঙ্গি তুই হইলে দুই টেঙ্গি কুত্তা কুত্তা দেখবো আমরা গাও ইগোইল অশিক্ষিত কুত্তা আরে কি এই ধরনের শিক্ষিত নাস্তিক হলে আল্লাহ বলতে কিচ্ছু নাই আল্লাহ রাস্তায় জবান খুলিয়া করতে আল্লাহ আছেন কিনা নাই আল্লাহ আছেন যদি কেউ মানেও না আমরা উম্মতে মুহাম্মদ দিয়ে মানব কেন আমরা নবী সত্যকে আল্লাহ দেখিয়েছি এখন আল্লাহ পাইতাম আল্লাহরে পাওয়া যায় না আল্লাহ হয় আল্লাহরে পাইবার সুযোগ কিনা আছে একটু আগে আমার ভাই মৌলানা আব্দুল মালিক সাহেব খুব সুন্দর করে নামাজের কথা পেয়েছেন নাই নামাজের মাঝে বন্দা আল্লাহর লোকে মারতে পারেন মারতা নাই পারেন নি বন্দা কইবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ কইবা হামিদানি আব্দি অর্থাৎ আমার বন্দা আমার বড় প্রশংসা করছে বন্দা কইবা আর রহমানির রহিম আল্লাহর এক কথা কইবা বন্দা কইবা মালিকাউদ্দিন আল্লাহর এক কথা কইবা উবা ফিরতা যায় আল্লাহর বন্দা কিতাব কথাবার্তা কিনা হয় কথাবার্তা হয় নাইনি বন্ধায় আল্লাহরে দেখে নি মিলে দেখে নবীজি ফরমাইছেন নামাজ পড়তে আল্লাহ পড়িও যেন তুমি আল্লাহ সামনে করা আল্লাহরে তুমি যদিও আমরা চোখ দিয়ে দেখা যায় না বা দেখতাম পারতাম নাই কিন্তু নবী যে নামাজ পড়তে মনে করি তুমি আল্লাহ সামনে করা আল্লাহ তোমারে দেখরা তাইলে বুঝা গেল আল্লাহরে দেখবার বা আল্লাহর লগে কথা হওয়ার সুযোগ মাত্রা নাই ইগলা না মাত্রা আমি গেলাম বুঝি আল্লাহ রাসূলে ফরমাইন আল্লাহরে সুয়াল যায় যে কোন জায়গাতে গেছে মক্কা শরীফের বাগান শুনেছে কাবা ঘরে আছে না কাবা ঘরের লগে একটা পাথর আছে এর নাম হইল হজরে আসওয়াদ দাখল সুবহানাল্লাহ পাথরের নাম কি হজরে আসওয়াদ মানে কোন সাইড থেকে কাবা ওইল কাবা ঘরের দরজা মনে করো কাকু আর ডাইন খান্দা তৈল কাবা ঘরের ডাইন খান্দা লইল কুনার মাঝে হজরে আসওয়াদ আল্লাহ রাসূল ফরমায় আমার কোন উম্মতে যদি তার জীবন দশা কোনদিন গিয়ে হজরে আসওয়াদের মাঝে ডাইন হাত লাগাই দিতে পারে সই দিতে পারে আমার এই উম্মতে হজরে আসওয়াদ সইছে না যেন আমার এই উম্মতটা আল্লাহর কুদরতি ডাইন হাতের মাঝে মুসাফা করি লাইছে নবীজি ফরমায় আমার কোন উম্মতে যদি হজরে আসওয়াদের মাঝে টুট লাগাইয়া চুমা খাইলায় আমার উম্মতে হজরে আসওয়াদের চুমা খাইছে না আমার উম্মতে যেন আল্লাহর কুদরতি ডাইন হাতের মাঝে টুট লাগাইয়া চুমা খাইছে সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল আল্লাহর সইবার সুযোগ আলহামদুলিল্লাহ আমার কথা মনে হয়ে গেল
এবার মুহাদ্দিস সাহেব হুজুর আমরা কয়েকদিন আগে হজ প্রশিক্ষণ আছে দরগাহে মুসলিম সাহিত্য পরিষদ তো হজ প্রশিক্ষণ হুজুরিয়া বক্তব্য তুটিয়া হইল বা যে সময় কাবা ঘরের দরজার দরবায় ওই সময় ভাবলে নিজের বডি কান্দে আল্লাহর ঘরের মধ্যে লাগাইয়া যত পারো আল্লাহর ঘরের মধ্যে লাগিয়ে থাকে খান্দি হুজুর কি কাল লাগবে নবীজির কত অনুযায়ী যদি হজরে আসওয়াদ ডাইনা তুলিয়া থাকে আল্লাহ তাহলে ডাইনা তোর ভিতর যেখান এখানে আল্লাহর কুদরতি গুণ করবে সুবহানাল্লাহ আমার হুজুরে হোক সুবহানাল্লাহ ওমান হইতে গিয়া হুজুরেও খান দিল্লা আমরা যারা আসলাম আমরা খাচ্ছি এলা যে আল্লাহর বন্ধা যখন জীবনের গুণা লিয়া গিয়া আল্লাহর বুকুর ভিতরে আমাইয়া খান দে এই সময় আল্লাহর রহমতের দরিয়া জুস মারি দেয় আল্লাহ তার গোলামরে খালিয়াতে এই দরবার থেকে বিদায় দেয় সুবহানাল্লাহ এলা আমরা কিতাব বুঝলাম যে আল্লাহর ঘরে গিয়া সই গিয়া আল্লাহরে সোয়াবি যায় মাত্রা নাই হয়নি গেল দুই নম্বর লোকের পয়েন্ট 2 নম্বর তৈরি আল্লাহরে যদি কেউ এমনি কেউ কষ্ট দেয় না নবীরে কষ্ট দিলে কিন্তু আল্লাহরে কষ্ট দেয় সুবহানাল্লাহ খালে কষ্ট দিলে আল্লাহ কষ্ট মাতুকা খালে নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে কা আল্লাহ কি লা ওখানে বুঝাইছে যে কুরআন শরীফের 2 সূরা মনে করতে এক সূরার নাম হলো তাব্বাত ইয়াদা দেখো দেখো এই সূরার নামটা কি লাহাব নাই এই সূরার নাম হলো লাহাব সূরা লাহাবের শানে নজুল বার করিয়া দেখুন জানা এই সূরা আল্লাহ কেন নাযিল করছে বলে যেদিন আমার নবীজি জবলের মুহূর্তে আইয়া মুক্তাবাসীরে জমা করলাম জবলে আবু কুবাইসে নবী কইছে আড়ু উবাইয়া বলে মুক্তার কুরাইশ হলো ভাইয়া সব আইলো নবী বালের ব্যাপারে নিচে নবী উঠে কইলে আমারে বিশ্বাস করে বলে যে বিশ্বাস করে আমি মিছা মাত্র বলে না তুমি আল্লাহ তুমি কোনোদিন মিছা মাত্র আমি যদি কই বালের কথা তুমি আল্লাহকে দুশমন আছো বিশ্বাস করবে না বলে বিশ্বাস করতে তাইলে আমি এতদিন আল্লাহর হুকুম তো নে আল্লাহর হুকুম পাইয়া আমি আজকে আল্লাহর হুকুম পাইয়া আইছি তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমারে আল্লাহ রাসূল বানাইয়া পাঠাইছে তোমরা ঈমান উফল লাগা আর গায়ে দিল তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ এই মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও পুরো হইতা নাই নাউজুবিল্লাহ আবু লাহাব নবীর গোষ্ঠীর এক চাচা ঘনিষ্ঠ চাচা ওকে গাইলো দিল ফাত্তর মারি এত কষ্ট পাইলা নবী কিন্তু নবীর কষ্টরে নবীর বুকুর চাপা দিয়ে রাখি দিলা বুঝাইতে দিলা নবীর রক্ত লাল হয়ে গেলা আল্লাহ রাসূল সহ্য করিয়া ধৈর্য ধরে বইতাম না কিন্তু নবীর কষ্ট কইলে শেয়ার করবার আগে আল্লাহ কষ্টের প্রতিশোধ আল্লাহ কিনা প্রতিশোধ লইয়া আল্লাহর ইচ্ছা হইল জিবরাইল তাড়াতাড়ি দাও আবু লাহাবে আমার হাবিবরে গাইল দিছে হে গাইল দিলাইছে আমি তার এমন এক গাইল দিয়া যে গাইল খালি আমি দিতাম না কিয়ামত পর্যন্ত যত মুমিন আইবা সবে তারে গাইছে আমি যেখান থেকে বুঝাইতাম নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে আল্লাহ মাথা লাগে আমার ভাই হল বন্ধু হল ওলি দিলে মুগিরা একটু আছে না মঞ্চল ইগে নবীরে খুব সাথে আছে না এক পর্যায়ে আল্লাহ রসুলে খুব বাদবাসা গালাগালি হতো অনেক লম্বা কথা যে একদিন নবীরে গালি আইছে আর গালির প্রতি উত্তরে আল্লাহ গালি দিয়েছেন কয়টা তার 10 দূরে কবা কয়টা এদিকে একটা আল্লাহ কিছু 10টা দিতে দিতে লাস্টটা কি আল্লাহ কইরা বাদা জানি ওলি দিনে মুগিরাই বাফর ঠিক নাই ফুঙ্গা কুরআন শরীফের আয়াত কইয়ার ভাষা বল বুঝা দি আমার কথা ওলি দিনে মুগিরাই 9টা গাইলি সাবুরিয়া দেখছেন তো এটা খাতার ভিতরে ঠিক আছে মোহাম্মদের যদি বাটপার হইয়া তখন আমার নবী বাটপারিও আছে যেখানে নবী কইছেন ইকটাই মোহাম্মদের মানিয়া নিছে কি ওলি দিনে মুগিরা 10 নম্বরটা কইছি ইকান কি মুই বুঝিল ফুঙ্গা
ও কইলে এই কামের উত্তর তো আমিও জানি না, কেউ জানতো না, জানলে একমাত্র মোর মাইয়ে জানবে। ও গেছে মাই গেছে, তোর মাল ভাড়া করিয়া গিয়া বলছে, ভাই দেখলাই নেই কেন বেটা কিছু কি কোথায় ভাই তোর বুঝছো না নি মোহাম্মদের আল্লাহ মরে গাইল দিছে না, লাস্টর গাইল দিছে না, আমি বুঝি ফুঙ্গা ফুয়া সব খালি মিলাইছি, আমি তারও সন্তানই কেন আমি মিলাইতে হইলে তুমি যারা এই কেন সঠিক কথা না আপনার যদি এক সন্তান হইবে, আপনার সন্তানই না আর অন্য কোনো বেটার সন্তান, এখানে আপনি কইতে পারতেন না, একমাত্র মায়ের মতো। আপনার বুঝার গেছে আমাদের বুঝারেন না জানো, এটা মূল খবর জানেন যে মাই হই না অন্যায় দেখে ডরাইয়া কাটিয়া কয় ওখানটা আগে লুকা, আসল কথা কই তোর বাবা ছিল তো বড় এখন একটা লিডার, দেশের বহুত নামি দামি মানুষ আছে, কিন্তু তোর বাপ মুখিরার যৌন ক্ষমতা আসিল না, সন্তান জন্ম দিবার কোন শক্তি তার মাঝে আসিল না। অত বড় ইজ্জতি মানুষের বউ যদি জাইনকে করতো না, তো তোমাকে একটা বেজ্জতি শুরু হইব। ও তোর বাবারতা চিন্তা উল্টা করিয়া, ইজ্জত চিন্তা করিয়া না পারতে গরর খামলা বেকার লোকে আমি না নাফরমানি কাম করিয়া তোর জন্য দিন তলে কিয়ামত পর্যন্ত দলিল হয়ে গেছে যে গুনতে নবীর বিরুদ্ধাচরণ করবা, এটার মূল চুকাইয়া দেখিয়ে গুরু বাফর আব্দুল্লাহ বানাই দলিল দলিল আমরা দেশ দিলে তুমি কেন নবীরে গাই দে হিসাব করিয়া মিলাই যাবে বলে আগুলো জন্মত কিতাব বুঝছেন। বন্ডবীর বন্ডবীর খালি বন্ডবীর না, বন্ডের মাঝে কয়েক প্রকার বেড়ে লাগে যে আপনারা নাকি তা আমার মাত্র দিশারাম যাই বুঝি আমি আমার মনে হয়ে গেছে হিসাবে হইলে বন্ডামির কয়েক প্রকার আছে। কোনগু আছে জিকির লইয়া বন্ডামি করে, কোনগু আছে দুরুদ লইয়া বন্ডামি করে, কোনগু আছে সপ্তাহ বাদ দিয়া নমাজ বাদ দিয়া বন্ডামি, ঠিক না ঠিক না? এটা বন্ড যতগু আছে সবটির এক রশির ভিতরে বান্ধিয়া বালা করি মরিচ গুলিয়া আর লবণ লাগাইয়া যদি শরীরে একটু ফাটাই ফাটাই যদি লাগাইলে সবটির বন্ডামি যাইব। এই বন্ডাই কিন্তু জানাইতে হইলে এই দুনিয়ায় কোনো শক্তি দিবার নাই। কসম আল্লাহ, এই জমিনের মাঝে ইসলাম অত সোজা আইছে না যে আজকে বন্ডামি করিয়া ইসলাম প্রচার করতেছে। এরা এই জমিনে বহুত মানুষের জীবনের খুনের বদলা এই জমিনে ইসলাম হয়েছে, ঠিক না? ঠিক না ঠিক না? বন্ডামি করিয়া ইসলাম নাই যদি মনে করা অত সোজা যাইছে না। এটা কিছু কিছু মানুষ আল্লাহ বানাইয়া রাখে, ও তার খাতিরে আমরা বন্ড হলে ঠিক করিলে আমাদের হুজুরে বসতাম বন্ড ফিরের এক বন্ড মুড়ি দিচ্ছে তার বউয়ে জানে কিন্তু ইলামে রাসেরা বন্ড আসে নিলে নাই আমার ফির হলা তুই বাবা তোর ফির হবে আইসি একদিন ফিরে দিয়ে আইয়া বলছে আল্লাহ তুই মরে সরম খান দিস না, রান্না বান্না সুন্দর করে মোর ফির দিয়ে আসছে। ওই রে দেখি ফিরে নামাজ, এখন দেখে ফিরে নামাজ নাই হইল রে তা তো গুদে লাগবো ওই ভিতরে ঠিক করতো কিনা ও আস্তা উঠে হইল সবটা তোমার করো আছে তেল নাই কিতা নাই তেল নাই বেটা বোতল দেখো বোতল লিয়া গেছে বাজারে দিয়ে তেল আর না বেটির মাথা তাইছে দিতে বোর্ডটা মিশালাই ফাটা ছিল আপনারা যে আগের দিন মরিস মিষ্টা ফাটা ফাটা লিখুনি কিতাব হিল কইলি ফুটাই না হিল ফুটাই ও বেটিয়া মাথা হাতে উল্টাই দিছে কিতাব উল্টাইয়া ফুটা গালাবাজি খালি ফুটাই বসা ফুটাই বসা এর গেরি খোদে আর না টানে খালি
কিরে কইবে কিতাব ইবাদি দেখি বেটিকে কিতাব বসায় খান্দে খান্দে পা আস্তা ফিরে ওগতনে গেছে মামাই তোমার কি তো এইছে ইল্লা বেটি কোন কোনাইয়া যা কিসে বাবা রে আমি আমার লাগি খান্দে তোমার দুঃখে খান্দে কেন ভিডিও নিয়ে তো আসমান ভাঙে আমার দুঃখে কিতাব বাবা তোমার মুরিদে কইছেন ও ফুটাই লোক বসাইয়া রাখতাম তাই তেল আলাপ বাজার গেছে বলটা ঠিক করতে নলে বিশ্বাস করে জানি কত ধরে অনুরোধ করলাম এর মাঝেও মানছেন না আমারে সিংলা দেখাইয়া গেছেন যে ফুটাই লোক খুব শুকাইতাম তেল যাই বলে তোমার ফোস কিতাব বলে এখন দান বাসাও তেরে বাবা ঈশ্বর দরজা ভাই পন্ডবীর বাড়াইয়া দিতে আমরা যে আছে রাইতো কি ও সময় আইয়া মুড়িটা মাইছে সামনের দরজা বাজি আইয়া কই আমার সাপ বলছে সাপ মারাই যায়নি তুমি গেলাই করতনে বাড়িয়া বেটা আমারে কই একটা হিল দিতাম আর তেল দিতাম আমি বেচারা হিল দিতে ইচ্ছে কইলাম যে একটু ধৈর্য ধরকা আপনার মুড়িদ গেছেন তেল আলা আর বেটা রাগ করিয়া বাড়াইয়া ইচ্ছে রান্না বলে কোনবাই গেছে বলে অন্তর মাইতি গেছে বেটা এক হাত লইছে আর এক হাত লইছে বাড়াইয়া বাবা মেয়েগুলো দেখছে বেটিয়ে তো ঠিক বন্ধ কিন্তু ঠিক করার মাতুজারি ভাষা জানোই না জানো আমরা দেশে বহুত বন্ডর লাগছে ইদানিং ইসলামরে নষ্ট করার ঠিক না ঠিক না আল্লাহ যদি দেখায় কালকে মুস্তরিস আমার বাড়ি মাগরিবের নামাজ পড়িয়া বড় সাহেব জিকির করাইবা জিকির অর্থ আমরা নিত্য তুলা করি আর যদি জানার লাগে না কালকে ইনশাআল্লাহ জানবার সুযোগ হইব দিন হইতো না মাতইবাই নইতো না আমার অনেক কয় আপনি জিকিরের বিরুদ্ধে মাতেন আমি কইলাম মোবাইল নে নিয়া দেখে 32টা তো জিকির একটা তার কিচ্ছু পড়ে না খালি ওটা আচ্ছা কোথায় ই বই দেখে বন্ডামি ছাড়ার দরকার আল্লাহ আমরা তিন কবাল্লার ফেলে শাহজালালের মাটির জন্ম দিয়া এই জমিনে আল্লাহ আমরা ইসলাম দেওয়াইছে আমরা তকদির বালার রাখা খুব সতর্ক দেখুন বন্ডামি করেন এটা আল্লাহরে কষ্ট দেন রসুলের ঠিক না ঠিক না পাতকটা বন্ডামি করি আল্লাহ খুশি করা নাই না আল্লাহরে কষ্ট দেওয়া কষ্ট দেওয়া জানি কষ্ট আল্লাহর নাম লিয়া দেখুন দেন কখন যখন জানো জিকির করে কিচ্ছু নাই এ মানুষের এখন জিকির করে ওটা করা আর তার গান যতটা আছিল গান লইয়া হে পাগল হয়েছে বিশ্বাস করেন না যে আমার মোবাইলে আমি দেখাই প্রয়োজনে আমি দেখাইতে রাখছি খেলে ওনা মানুষের মতো করে বানাইয়া তার কসম না আল্লাহর গান না নবীর গান কিচ্ছু নাই বাবা তুমি আইলাই না গো বাসর গঙ্গা ওকে বন্দানি করে হক দান হতো এটা আল্লাহর নাম লইয়া ছিলেন না এটা নিয়া আল্লাহ খুশি হইলেন না কষ্ট হইয়া আপনারে আমারে আল্লাহ ইমানদার বানাইছে ইটাই মাতানানি আপনি আপনার লগরা বাইরে বুঝাইতে পারি বলে ভাই একটা জিকির নাই রে বরং কি আল্লাহর নাম লইয়া দম করে কিন্তু আমি বেসা হয়েছে বলি যে আমি খালি পয়সা দিতে দিলে নাই আপনি এক যুবক ভাই আপনি এক কলেজের ভাই আপনি এক দোকানদার ভাই আপনার লোকের আরেক ভাই আপনি বুঝতে বলে রে ভাই বুঝছেন জিকির জিকির নাই রে আল্লাহর নাম নিয়ে থামসা ঠিক না ঠিক না আমার ভাই এখন বললে এখন আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যে গুনতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিব
আল্লাহরে মনে করলাম কষ্ট দিতাম পারি না, কিন্তু নবীরে কষ্ট কিলাতেম। নবী তো আইস্তনে ১,৫০০ বছর আগে দুনিয়ায় তো নাকি সঙ্গী। আমার ভাই হল বন্ধু হল, যেমনি ভাবে মক্কার কাফির হলে নবীরে কষ্ট দিছিল, নির্যাতন করছিল, তাইফের কাফির হলে নবীরে কষ্ট দিছিল, নির্যাতন করছিল, ঠিক তেমনি ভাবে আজ ১,৫০০ বছর বাদে নবীর উম্মতের মাঝে দুরব মানুষ আছে যারা আইজও নবীরে কষ্ট দিয়ে যাচ্ছে। মানতা নাই, আমি জানি সহজে মানতা নাই, কিন্তু মানতেই একটু ধৈর্য ধরছি। নবীরে কষ্ট দিরা না, কতটা দিরা না, সেটা কষ্ট দিয়ে এক নম্বর পয়েন্ট করে দেখাই। আমরা দেশে কিছু কিছু নতুন মুসল্লি বাড়িয়েছি, আপনি টুপি মাথা পিন্ডে নমাজও যাইবা, তারে বললে ভাই টুপিটা আনতে রাখেন, কত বড় গলা দিসলি। আচ্ছা কত টুপি যার নমাজই চলাই গেল, আমি কইছি আর তুই দেখেন, আমি কইছি নমাজ হইতে টুপি ছাড়া নমাজ হইব, কিন্তু একটা নবীজির একটা সুন্নত মাতকা বাঁচাও, এটা নবীজির কিনা খালি সুন্নত না, নবীজির নমাজের ক্ষেত্রে একটা খাস একটা সুন্নত। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, দুনিয়ার মাঝে যত মানুষ আছে সব মানুষের আল্লাহরে ভালোবাসত। দুনিয়ার যত মানুষ আছে যে মানুষের মদ খায় তারেও জিজ্ঞাসা যেন আল্লাহ ভালোবাসতে চান, ভালোবাসে না। উঠে কইব ভাই শরম দিস না, খাইলে ইয়ার যদিও মনের তাল নাই, কিন্তু এটা আমি আল্লাহর লোকে দুশ্মনী করতাম চাই না। কিন্তু আমার আল্লাহ আইস্তনে ১,৫০০ বছর আগে মানব জাতিরে শিক্ষা দিছেন, তোমরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও, আমি আল্লাহরে যদি তোমরা মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমি আল্লাহ একটা পথ তোমরা দিলাম। ও জগতের মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, হাবিব আপনি কইয়া দেখা, যদি আপনার উম্মতে আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীর ইত্তেবা যেন তারা করে। জুরে হই সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা, নবীর আদর্শ পালন, নবীর সুন্নতের পালন, নবীজির জীবন যদি আপনার জীবনে গঠন করতে পারেন, আল্লাহ ফরমাইন হাবিব আপনারে যারা অনুসরণ করব, আপনারে যারা লালন করব, আপনি নবীর সুন্নতরে যারা লালন করব, আপনি নবীরে যারা ইত্তেবা করব, অনুসরণ করব, হাবিব আমার আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহরে পূজার দরকার হইতো নাই, আমি আল্লাহরে দূরই তলে তুকানির দরকার হইতো নাই, আমি আল্লাহরে যারা পাইতে চাই, আপনি নবীরে যদি অনুসরণ করি নাই, আমি আল্লাহ লাগি জরুরি হয়ে যাইব, আমি আল্লাহর দায়িত্বে, আমি আল্লাহ তারারে ভালোবাসব। তখন যদি নমাজের টুপি লিয়া দেখতাম না খেলে, আমি লিয়া যাইনি এক শর্তে, কোন শর্তে? নবীর ইত্তেবা, নবীরে দিকে নবী গো আপনারে কিলা ভালোবাসা যায়, নবী কইবা মান আহাব্বা সুন্নতি, যদি আমার সুন্নতরে ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, সুন্নত ভালোবাসিছ না যেন আমি নবীরে ভালোবাসি। জুড়ে হইতে সুবহানাল্লাহ। নবীর সুন্নতরে ভালোবাসলে কারে ভালোবাসা হয়? মাত্র কারে কার ভালোবাসা হয়? নবীরে ভালোবাসা হয়। আর নবীরে যে ভালোবাসে বুয়াকে কারে ভালোবাসতো? আল্লাহ। আপনার বুয়ারে যদি কেউ মায়া করে, আপনি উল্লেখ রাগ করবেন না, মাত্রা নাই না, রাগ করবানি। আমার ভাই যখন যখন স্কুলের মাস্টার সাহেব, মাদ্রাসার হুজুরে, মসজিদ ধর্মীয় আসামে আপনার বাচ্চারে এমন মাইর দিছেন, মারিয়া শরীর বাটাই দিয়েছেন, রক্ত বারণ আর ফুলি গেছে, শরীর ফুলি গেছে, বাচ্চার মায়ের যাও খাইবার খাই দিছে। ইমাম সাহেব মসজিদ চুপটি দিয়া বাচ্চা করে একবার ফিটুটা তাইয়া মালিশুল লাগাইয়া ক্যাপসুল উসুল খাবাইয়া মোটামুটি ঠিকঠাক করিয়া দিলাইছেন। বাচ্চা বাড়িতে গেছে 2 দিন 3 দিন বাদে, যাওয়ার বাদে মায়ের যেমনি বাচ্চার শরীরে দিতে, বাচ্চা কিন্তু এই সময় কাঁদতেন না, মা চক্ষু দিয়া জড়াইয়া পানি ফেলা শুরু হয়ে গেছে। ওইনি মাত্রা না, ওইনি ওইনি বাপে কান্দনি, খান্দইন মায়ও খান্দইন, এমন কি বোধ বাবা সে উঠিয়া কই, আল্লাহ যদি আমারে বাঁচাতে আপনি শুক্রবার রাখুন, আল্লাহরে দেখতেছেন। আচ্ছা ওই মিশা কইয়া কেনেবা
এই বাচ্চার কষ্ট আসলে বাচ্চার কষ্ট নাই, এই বাচ্চার কষ্ট তার মা বাবার কষ্ট। মাতই না ঠিক বললা, নবীরে যদি কেউ কষ্ট দেয়, এই নবীর কষ্ট এটা নবীর উপরে লাগে না, এই কষ্ট লাগে কার? আল্লাহ। নবীরে যদি কেউ মহব্বত করে, এই নবীরে মহব্বত করার নাই। আল্লাহ বন্দারে তুই নবীরে মহব্বত করছস, তুই নবীর ইত্তেবা করছস, তুই নবীর ইত্তেবা করার কারণে আমি আল্লাহরে একটু কামি লাগতো না, আমার দায়িত্বে আমি আল্লাহ ইয়ে তোরে ভালোবাসি। হিসাবে করিলাই বিরক্ত না, বেশি লম্বা করা উচিত হইতে দেয়, আপনারা কষ্টর মাঝে আছে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নূরুস সুদূর কিতাবের মাঝে আনছেন যে পরওয়ারদিগারে আলমে এই জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মানুষের ভিতরে যখন আল্লাহ এবং নবীর মহব্বত ঢুকাইয়া দিলেন, ইসলামের মহব্বত যখন ঢুকাইয়া দিলেন, তখন এই মানুষের জানতনেও আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কি মহব্বত বেশি হয়েছে। কইয়া আল্লাহর বান্দা একটা ঘটনা আনছেন তার কিতাব, কইরা যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানার প্রায় সময় শাম দেশে আর রোম দেশে যুদ্ধ হইত। কি হইত? যুদ্ধ হইত। পার্থক্য কি হইত? শামের মুসলমান হল আর রোমের খ্রিস্টান হল মাঝে যুদ্ধ হইত। অনেক লম্বা ঘটনা, আমি সামান্য মনে করতাম। দয়া করে বিরক্ত না জান, আমার ইচ্ছা না আসলে আপনারা কষ্ট দিবেন, আপনারা ভয় কি আমি লাগছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসলে মানুষ কতখান উপকৃত হয়, আর এর লোকের দুশ্মনের একলা কতখান ক্ষতিগ্রস্ত ওখানটা সময়। যখন রোম দেশের মুসলমান হগুলোর লগে, রোম দেশের খ্রিস্টান হগুলোর লগে স্বামী মুসলমান হগুলো মাইল করতো, হযরত উমরের একমাত্রই তিনটা ভাই আছে, যে তিনটা ভাইকে আল্লাহ এত ক্ষমতা দিছে, কয়েক হাজার সৈন্যর লগে তারা তিন ভাইয়ে যখন তরোয়াল ধরে কয়েক হাজার খ্রিস্টান সৈন্য ধরে তারা মারিয়া বাগাইয়া বহুদিন ধরিয়া যুদ্ধ হয়, কিন্তু মুসলমানের লোকে পারে না, না পারার পিছনে খাবো ও তিনটা ভাই। এক সময় রোমের খ্রিস্টান বাচ্চা উঠে হইল, প্রয়োজনে আমি 50,000 সৈন্য দিব, তবে ও তিনটা বাইরে বন্ধ করত। এর মাঝে কি এমন একটা শক্তি, যে শক্তির কারণে তারা এই অবস্থা। আসলেও দেখা গেল বহুত কৌশল করিয়া ময়দান তোলে তিনটা বাইরে বন্দি করিয়া রোমের খ্রিস্টান বাচ্চার সামনে আমি তারা হাজির করেছি। হযরত উলামা ইকরামকে মূল ধরে জানা, আমি বহুত কথা ছাড়িয়াই মূল বিষয়টা বুঝাই। যখন সামনে আমি হাজির করা হয়েছে, তখন রোমের সম্রাটে উঠিয়া কয়, এই তিনটা ছেলে উঠিয়া কইলে এত বাহাদুর এই তিনটা ছেলে, জানার কারণে আমরা কোনোদিন মুসলমান যুদ্ধ পাই। এই মুসলমান যুবক, আমি রোমের সম্রাটে কইয়া আমার বিশ্ব সুন্দরী তিনটা মেয়ে আছে, এই তিনটা মেয়ে তোমরা কাছে বিয়া দিব, অর্ধেক রোমের সাম্রাজ্য তোমরা নামে কাগজ করিয়া দিলেই, তোমরা শুধু কইলিমা বাদ দিয়া খ্রিস্টান আমরা লাগান মানুষ হইলে তো মাশাআল্লাহ হইলেন স্যার, এটা কইলে হুদাই না মাথায় লাগেন, এটা কইলে হুদাই না। আপনার আশা পুরি দিবার মাঝে দিয়ে আমারও আশা পুরি দিব। রোমের সম্রাটে এই কথা খান হওয়ার লগে লগে তিন ভাই গর্জন করিয়া উঠেন, সিংহর মতো উঠিয়া কয়, এই নাফরমান, তুমি জানো খারাপ সামনে তুমি কোথা করো। আমরা দুনিয়ার যেন তেন মানুষটা, আমরা হইলাম হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতি। আমরা জীবন একবার দিয়ে, আমরা ইমান একবার দিই, আমরা এই রোমের সাম্রাজ্য নয়, আসমানের চাঁদ বাতো আনিয়া দিয়ে যদি কেউ কয়, খোদার কসম দিয়া কইলাম জীবনকে দিলাই তবু ওই ইমান বিক্রি করতাম। রোমের সম্রাটে বহুত নমুনায় বুঝাইল যে মানিলাম তোমরা না আখের দিয়ে রোমের সম্রাটে কইল, বুঝছি সুজা আঙুলে গিয়ে উঠতো না, তেরা হল। তেরা কিনা হতো মোটা মোটা তেলের তিনটা কড়াইয়া দেওয়ার কয়েক গ্রাম তেল ছাড়া,
আগুন দিয়ে এমন ভাবে উতরাইতে থাকো যেন রাস্তা মানুষ চাললে সেকেন্ডের লোকে মানুষ চলিয়ে বাসি উঠে। শত শত রুম খ্রিস্টান তিনটা মুজাহিদ সেনাপতিরে সামনে রাখিয়া তেল গরম হয়েছে, তেলে ফালাফালি শুরু হয়েছে। ওই সময় রুমের সম্রাট উঠিয়া হয়, এখন সিদ্ধান্ত নেব জীবন বাঁচাইবাই, ইজ্জতর বাঁচানি বাঁচাইবাই, অর্ধেক রুম সাম্রাজ্য পাইবাই, তিনটা দেশ সুন্দরী বিখ্যাত মেয়ে পাইবাই, সম্মানে তোমরা জায়গা দিবা। আর যদি মানো না, একজন একজন করিয়া তিনজন হত্যা। ইমানি পরীক্ষা হিসাব বলার মানুষ একটা টিকা সম্ভব নেই। আমার ভাই হল যেমনিতেই খালি কথা হয়, সাথে সাথে তিনটা মুজাহিদ ভাই সব বড় যে ভাই ভাই আল্লাহর বান্দায় ডাক দিয়া বান্দে রুমার খ্রিস্টান বাচ্চা তুই কল্পনা করতে পারতে নাই, যেই দিন কলিমা পড়িয়া মুসলমান হইছি এই দিন একটা কুরআন শরীফের এক টুকরা আয়াতের উপরে খুব ভালো বিশ্বাস রাখছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। যেই দিন কলিমা পড়িয়া মুসলমান হইছি আর কুরআন শরীফের এই আয়াত যেদিন উনি আইছি খোসল্লাহ, ওই দিন তোলে আমরা জীবন, আমরা জান মাল সব কিছু আল্লাহর রাস্তায় কুরবানির মানত করে লেগেছি। কারণ আল্লাহ এই আয়াতের মাঝে কইছেন মুমিন হওয়ার জান এবং মাল এই দুইটা জিনিস আল্লাহ খরিদ করছেন। দুনিয়ার কোনো বস্তুর বিনিময়ে নাই, জান্নাতের বিনিময়ে আল্লাহ খরিদ করি লাইছ। সুবহানাল্লাহ। আরে তোমার বাচ্চা তুই আমরা সামান্য তেল গরম খোয়াই দেখাই লাভ হইতো না। আল্লাহ জাতুর উপরে বিশ্বাস রাখিয়া কইলাম জীবন কুরবানি দিলাইমু, হাসি মুখে আমরা তোর সামনে জমিন তোর বিদায় নিব, কিন্তু এই বিশ্বাস বুকুর ভিতরে আছে মরতে দেরি হইব আল্লাহ আমরা জান্নাতের ভিতরে ঢুকাইতে দেরি হইত না। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বাড়ি হল যেই মাত্র খালি মুসলমান মুজাহিদ আপনার পক্ষ থেকে জয়তায়, সাথে সাথে রুমের সম্রাট ঘাবড়ে যায়। চিন্তা করে না এগুলার হচ্ছে এমনিতেই সোজা করা গেছে না কিতা বলে এক কাজ করি, এই তিন ভাইয়ের মধ্যে একটা বাইরে আমি তেলের মাঝে জ্বালাই নাই, যদি এই দেখিয়া বাকি দুইটা ভাই যদি সোজা তবুও পারলাম সব বলে ভাই আসলাম। এই মুজাহিদ মুসলমান মুজাহিদে আছে দরিয়া জ্বলন্ত তেলের খোড়াইয়ের মাঝে আল্লাহর বন্দারে তারাইটা মানে চলে যায়। কয়েক সেকেন্ডের ভিতরে মুসলমান মুজাহিদ তেলের খোড়াইয়ের উপরে বাসি বাসি আল্লাহর বন্দা উঠে যায়। দুইটা যুবক বন্ধু, দুইটা ভাই চকুর সামনে ভাইয়ের মরারে দেখে আসমান মুখে চেহারা তুলে আর হয় আল্লাহ আমরা ভাই দুনিয়ায় চলে গেছে নি, আমরা বিশ্বাস এত সময় আমরা বাইরে তুমি আল্লাহ জান্নাত জায়গা দিলাইছো। আমার ভাই যখন মানুষ তখন আল্লাহ আল্লাহ রসুলকে খুশ করতে পারি মানুষের জীবনটারে মানাইলাই, তখন গোটা পৃথিবীর জগৎটা গোটা দুনিয়ার সমস্ত সম্পত্তি সমস্ত সুন্দর গোটা দুনিয়ার সমস্ত কিছুরে মানুষের পিছনে লাথি মারিবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কাফির হলে মারিয়া যখন আগুনের মাঝে রাখে আল্লাহর বান্দার শরীরটারে আগুনের ভিতরে আগুনের আংরার মাঝে রাখিয়া পর্যায়ে উঠিয়া খাব্বাব এই অবস্থায় মারা যাই ভাই জান মারিয়া যাইব কি খেল তোমার সাহায্য করতো না। খাব্বাব সত্যি করে ইসলামের ভিতরে থাকতে চাওনি। আল্লাহর হাবিবের সাহাবী উঠিয়া রে কাফির হল যত সময় আমার ভিতরে জান আছে কসম আল্লাহ আমার জীবন দিব তবু আমি ঈমান তো একটু নড়াচড়া করতাম না। আগের গিয়ে তারা উঠিয়া বলেছি তোমার সবটা দিয়ে আমরা
তোমার সব কিছু রাখিয়া তোমার যত বকরি আছে, উট আছে, জমিন আছে, বাড়ি আছে, গোর আছে, সম্পদ আছে, সব তা রাখিলেই আর তোমার আমরা মুক্ত করিয়া দিলেই প্রমাণ পাইনি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইলে, হে কাফির, এখন আল্লাহর কসম দিয়া কইলাম, তোমরা আমার গাড়ি আমার বাড়ি রাখো, বকরি রাখো, উট রাখো, সমস্ত সম্পদ তোমরা রাখিলাও, আমি খাব্বাবর জীবনটা তোমরা যদি দিলেইতে পারো, কসম আল্লাহ, এক মুহূর্ত লাগে আমি সম্পদের ভাই পিছিয়া ফিরিয়া সেইতাম নাই, আমি আমার ঈমান লইয়া মদিনা মুনাওয়ারাত আমার নবীজির খিদমতে গিয়া হাজির হইব। আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসায় কিলাই, আল্লাহ আল্লাহ রসুলকে খুশ করবার ইচ্ছে হয়ে যায়, তখন এই মানুষের কাছে দুনিয়ার সম্পদ কোনো দামি হইতে পারবে যদি ভাবতো তাইলে উহুদের ময়দানও আল্লাহ রসুলের একজন একজন করে 6 জন সাহাবী নবীজিরে বাঁচাইতে ডাল হইয়া খাড়াইলেন, মুখে দিয়া তীর হামায়, তরোয়ালের আঘাত হয়, বর্ষার আঘাত হয়, একজন এমন ভাবে পাথর হইয়া খাড়া থাকেন, যত সময় পর্যন্ত জিন্দা আছেন অত সময় একজন চোখ ফিরাই না, চৌকে দি মুখে দিয়ে ইয়া তীর তরোয়াল ঢুকতে আছে। আল্লাহর বান্দাও বিচল খাড়া হয়ে গেছেন, কেন? তাই বুঝই আমার জীবনটা কি, তবু আমার নবীরে আমি ভালোবাসি, প্রমাণ করিয়া যাইব আমার জীবনের সবটা দিয়ে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল দেব। সুবহানাল্লাহ, 6 জন সাহাবী লাগাত শহীদ হয়ে গেলা আল্লাহ রাসূলের জিন্দা। সত্যিকার অর্থে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা মানুষকে এমন বানাইতে পারেন না, পারে না, পাতইটা পারেনি। আমার ভাই হল এখন একজন ভাই যখন শহীদ হয়ে গেল, দ্বিতীয় বাইরে উদ্দেশ্য করিয়া, 2 জন বাইরে উদ্দেশ্য করিয়া রোমের সম্রাট খ্রিস্টান বাদশাহ ইচ্ছা করে, দেখো তোমরা বাইরে হাজার ইচ্ছা করলে আর তোমরা ফিরিয়ে পাইতে নাই, তোমরা কি চাও তোমরা বাইরের মতো তোমরা পরিণতি হোক? আল্লাহর বান্দা বলে জবাব দিন, রোমের সম্রাট, তুই হয়তো বাহ্যিক দৃষ্টিকোণে দেখলে যে আমরা বাইতে লোক পড়াইয়ের মাঝে চলিয়া স্বামী হয়েছে, কিন্তু আমরা আল্লাহর উপরে আমরা বিশ্বাস আছে, আমরা ভাই জ্বলছেন না, বরং আমরা বাইরে আমার আল্লাহ জান্নাত উঁচু মুকাম দান করে রাখছে। কিতাব বুঝাইতে চাও তোমরা কি মানতে না দিলে না মানতাম না। 2 নম্বর বাইরে তোর ইচ্ছা হয়েছে, এই নজরিয়াতে রয়েছে মাত্রা নাই রয়েছে কয়জন? না ভাই আসুন, বিশ্বাস করো আমার নিজের কাছে বেশি কষ্ট আমার যে ওই সময় রোমের সম্রাটের প্রধানমন্ত্রী প্রধান উজির এসে আইয়া বসাচ্ছা, তার 2 ভাই যখন প্রতি কিছু হেও বাড়িতে যাইব, অর্থাৎ হেও মরিস, এক কাম করো, আমার 1 মাসের সময় দিয়ে 2 লাখ মানুষ চাই, আমার এক মেয়ে আছে বিশ্ব সুন্দরী, আমার এই মেয়েরে দেখলে দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়, আমি আমার মেয়েটারে দিয়ে দেখলে তারে কামে করতাম পারি আর ইসলাম ত্যাগ করাইতাম পারি। দামি দামি সৌদির আর দুবাইর আর কাতারের অবস্থা, মুসলমান বাসে মুসলমান আর ভিতরে মনে কোনো কাফির মনে হতো নিকৃষ্ট মানবত নাই, ইতারে আজকে লুবে আর নারী আর টেকাই তারে তো নিকৃষ্ট করে দিয়েছে। কোনো ভাই রাগ করতে পারবো দেখি আপনার মাতুদারি ইহুদি নাসারা একটা বহুত চলা আছে, তার মৃত্যুর মাঝে 100-র মাঝে 90% মৃত্যুর কুকুরের তো মারো খারাপ। বাংলাদেশের 100,000 নারী গেছিলাম, 6 জন সন্তান ফিরিয়ে আইছে। প্রত্যেক দিন বিদেশিত পার হইলে সৌদি তো গাড়ি গাড়ি লইয়া লাখ লাখ রিয়াল লইয়া কাতারের বর্ডার দুবাই বর্ডার হইয়া 5 স্টার সমুদ্রে ঘুরতে লক্ষ্য হইয়া নর্তকী সময় কাটাইয়া সর্বস্ব নষ্ট হয়ে যায়। ইমান তো সোজা নাই, ইমান বহুত বড় মূল্যবান জিনিস। যদি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা দেয় তাইলে জীবনে ফায়দি, ইমানে ফায়দি, ঠিক না ঠিক না? সারা দুনিয়ায় ফায়দি,
এখন ইমানদারও কাছে ইমানের দাম আছে না নাই? আছে নি ভাই? সবাই জানতো না আজকে বাবু বললে আছে গাল হাত দিয়ে আমার ভাই নারী হলার প্রতি লোভ মনে করছে যে ওলা নারী দিয়ে পাগল করিয়া ইসলাম ত্যাগ নাউজুবিল্লাহ রুমর সম্রাজ্য করিলে বুঝিয়া না পারবে এটা যে সত্য সুবহানাল্লাহ আবু জেহেল জানে যে এই নবী এই সত্য নবী কি মানে না খেলে তার বেটা গিয়ে নেই অত এটা করে বাসাবো বলা নাই কথা আবু জেহেল খুব ভালো করে জানে যে এই নবী যদি এই নবী জানতো না যে এন গরো খান্দা ভাইয়া রাইট মাই চোখে দেখতে আসে নি কোথায় একদিন ওদের মায়ের একদিন লড়ে দেখা তো খাবে ইজ্ঞাগা তুই কাজু আরে আবু জেহেল তুই কাজু আমি উঠবা ওই হগলা তারা একদিন লড়ে লেগি সাহেবা আমরা করোনা নিজের আমরা নিজে শক্তি এক কাম করো ওয়াদা করো খাইতো না মোহাম্মদ রসুল শরীফ উনাতে ইতান নাই ওয়াদা করছে তিন বুকে সঙ্গী পাড়ি বা দিন আবু জেলে মনে করে আইতো ঈদ গুণ আমরা খাইয়া ঘুমাই কামাই যাই সুবহানাল্লাহ কইতা না এর নাম আল্লাহ ঠিক না ঠিক না আত্মরাতুল ইয়া মোহাম্মদ যদি কইতে আমার আজকে আমার আত্ম কিতা যে কইবা পড়িলাই নবী কই আমি কইতাম না তোর আতর ভিতর ঘুরতে কইলে ক্ষমা দিবেন জানেন তো এই যে উল্টা সান দুই টুকরা করিয়া দেখলেন ইয়া সান করে জানতো করিয়া টুকরা করছে আল্লাহ রাসূলের জামানে আবু জেহেল আমি বাদ দরকার নাই তোর আতর ভিতরে দিবে যে কই আমার আতর ভিতরে কি লাগবে লকইলে কি কাম লকইলে মানে ওই সময় আল্লাহ ফাত্তর জবান করে ইটা মারিয়া মানা কই মাই গো তোমার না দুনিশ না তোমার মাঝে ফাত্তর দি মাথায় না নইল আল্লাহ রাসূল কি আমার সুতা উপর কি মানবনি খ্রিস্টান বুঝিরে উঠিয়া কইলে যে আমার যে মেয়েটা আছে একটা বিশ্ব সুন্দরী ঘুরে দেখলে মানুষ পাগল হয়ে ও মেয়ের লোকে গরুর ভিতরে দিলাই আশা করি আমার সব ভিতরে ইসলাম ত্যাগ আল্লাহর বান্দারে নিয়ে গেলা গিয়ে গরুর ভিতরে সুন্দর এক পাল্লাখানা পানি ফানি কিচ্ছুর অভাব নাই খুব সুন্দর শান্ত পরিবেশ মেয়েরে খ্রিস্টান বাচ্চা উঠে জৌজিরে উঠে বলে মাগো সকাল করে গেছে দেখিতে হয়েছে ওগুর মুসলমান ওগুর দুই ভাই হলো মরছই সুতরাং ওগুলো যদি আমরা মুসলমান তুলে খ্রিস্টান বানাই দিতাম পারি অর্ধেক সম্পত্তি পাইব সারা রোম রাজ্যের অর্ধেক পাইব আর তুই এই রুমর রানি আর ওই রুমর রাজা পারবে না কাবু করতে যে আমার বাবা হো খেতে রাস্তা বাড়িতে আঁকিয়া গেলে নিউগুলো আমরা যে কত সুন্দর আমরা আর এটা কিতাব সময় কতদিন ধরে চললে এক মাস চললে ওগুলো সুন্দর কয়েকদিন বাদে বাদে বাবার দিকে কিতাব খবর আব্বাকে খবর নাই মাইসে কোনো জাতের হয়ে ফসলের গাছ নিয়ে আসলে কত গাছ নিয়ে আইলে 3-4 দিন বাদে 5-10 দিন বাদে দেখে কিতা দেবো খবর হয়েছে নি যে না আবো খাইবো দিছে ঠিক না বলে বাপে দিকে কিতাব একটু আপনার শুনে লিখেন দুনিয়ার জীবনে বহুত মানুষ দেখছি বহুত যুবক দেখছি যুবক তার মধ্যে তো ব্যতিক্রম ধর্মী যুবক দেখছি না যেদিন এই ঘরের ভিতরে হামাইলাম আমি রূপ যৌবন সুন্দর করিয়া সাজসজ্জা করিয়া যুবকটার সামনে যাইব কিন্তু এই সুন্দরটাই যুবকে আমার দেয় না যুবকটা বাথরুমে ঢুকলো বাথরুম তোরে বারইয়া পশু করিয়া যায় নামাজ বিছাইয়া আমার ঘরের ভিতরে যুবকটা নামাজ আরম্ভ করে দিল সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ কিতাব যা আল্লাহ ওয়ালা মানুষ সিনেমা হলের সামনে গেলে হাও কানো আল্লাহর নাম লইতে ঠিক না ঠিক না মনতা জানো কথা দুনিয়ার নিকৃষ্ট জায়গাত গেল ইজার মনতা জানো আমার আল্লাহ মনকে আছে আছে নি বাসা আমরা দেশে তো মাশাআল্লাহ বিয়ার লিট লাগিয়া জোয়ান তো নামাজ বুড়া বাদ
কেউ দাদা নামাজ পড়াইতে বলে না রে বো তো আর গায়ে হলুদের অনুষ্ঠানও দেখেছি বললাম ও কি ভাইছে ও ভাই আল্লাহ মাফ করুন আপনারা এলাকার বাড়িটা খুব কম তাই না আছে আই আল্লাহ দিনে বরকত দি ভাগ তো দুঃখ লাগে কাফির মনে করে তুমি খ্রিস্টান আর যে জানে গায়ে লোক করে বলে জিজ্ঞাসা যায় লে ভাই তোর মন মুখে যে আরো বেটা ইয়ে মুখ আছে আসিয়া উড়াইও না আল্লাহর কাছে পানা মানবো আমি কি জাত বেটা আমার বউয়ে গায়ে লোক করবার হল সিলেটের বেশিগঞ্জের আরব দেশের আর 14 বেটা ইয়া আমার বউ মুখে আর বউয়ে বলবো খাইলা পয়সা ভাই তোর কোন জাতর পয়সা জ্যোতির করে আল্লাহ মাফ করো ওটা খেয়াল করেন জানে একটু এই জমিন তোলে অনস্থায়ী দুনিয়ায় চালিয়ে আপনি যাওয়া লাগবে না লাগতো না আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ এইসব মেয়কগুলোর মা বাপরে বাপগুলোরে অভিভাবকগুলোরে আল্লাহ আসরের দিন দয়ুস বানাইয়া কিতাব বানাইয়া বাচ্চারা কিতাব বানাইয়া উঠাইব আবার বাজান এমন এক যুবক পাইলাম যে যুবকটা একটা দিন আমার বাড়ি ফিরিয়া চায় না শুধু নামাজ 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 আর নামাজ যে কয়েক সময় পাই কিতাবগুলোর মাঝে জফে আর তসবির মতো কিতাব পড়ে রাত্রিবেলা হইলে আমি ঘুমাইতাম চাই তারে নিয়ে কিন্তু ঘুমায় না আমার তলে হরিয়া থাকে হাত তুলিয়া খালি আল্লাহর বাড়ি খালি কান্দে আর কান্দে ডাক দিয়া কই রে বেটা আরে আমার মেয়ে তোর তকদির ভালো আছিল অর্ধেক রুমর রাজ্যের মালিক হয়ে গেলে অন্য বড় দামি দামি হইলে মাগো দেখোস না চেষ্টা করিয়া মেয়েটা উঠিয়া কয় আব্বা জান পারবানি সময় আর 1 মাস লইয়া দিতাই আমার যতদূর বিশ্বাস তার চোখের সামনে তার 2টা ভাই মারা গেছে এই ভাইয়াই তোর দুঃখে হয়তো তার মনটারে বইতে পারেন না এই যুবতী মেয়েটা সুন্দর করিয়া সাজসজ্জা করিয়া আল্লাহর মওলার যুবকের পিছনে খাড়া চিৎকার করিয়া ডাকে রে যুবক এ যুবক একটা বার ফিরিয়া আসা দেখ আল্লাহ আমাকে কত সুন্দর করে বানাইছে যুবক রে এই জমিনের মাঝে কোনো মেয়ে আল্লাহ এত সুন্দর বানায় না আমারে কত সুন্দর করে বানাইছে দেখ রে যুবক আব্বা গো বা কইলাম একটা সেকেন্ডর লাগে যুবকটা আমার ভাই ফিরিয়া চায় না সুবহানাল্লাহ সাইব দিলাম তার ভিতরে দুনিয়ার মায়া মমতা সুন্দর না আল্লাহ আল্লাহ রাসূল কোনটা লিয়ে বলছে আল্লাহ কোনটা লিয়ে বলছে আমার ভাই খালুল খাল এই মেয়েটার কে হয় আব্বা জান আমার নতুন একটা শহর সুন্দর একটা পরিপাটি বিল্ডিং দেও পারলে একটা খাদিম দাম দেও বালা বালা 2টা পুরা দেও মাঝে মধ্যে তার নিয়ে সফর করে নতুন একটা বিল্ডিং অন্য একটা শহরে নতুন বিল্ডিং দিয়ে সুন্দর একটা বালা খেলা দিয়ে এই যুবতী মেয়েটারে এই যুবকটারে বাবা এনে রাখি দেয় উদ্দেশ্য হইল যে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান বানাইতে নাউযুবিল্লাহ যখন এই মেয়েটারে নিয়া এই ঘরের ভিতরে অবস্থান করে এই মেয়েটা আগের চেয়ে আরো বেশি বেশি করে আবদার করে যুবক একটা বাচ্চা দেখ আল্লাহ আমরা কত সুন্দর বানাইছে কিন্তু মেয়েটাই বারবার ডাক্তার যুবকটাই ফিরিয়ে চায় না যুবকটাই মারতে চায় না একটা বার খান্দান বইতেও চায় না কোনো জাতের সুযোগ আল্লাহর বান্দায় দেয় না হঠাৎ করে একদিন 2 দিন করি এই মাসেরও দেখা যায় প্রায় 27টা দিন গেছে মাত্র 3 দিন বাকি আছে 3 দিন বাদে তো বাবার কাছে জবাব দেওয়া লাগবে কিতা বললাম কিতা করছি না করছি এই মনের ভিতরে যখন মেয়েটারা নিজের কাছে লজ্জাবোধ করে আর এই 2টা মাসে এই মেয়েটাই যুবকটারে খুব পালা করে লক্ষ্য করে আরে যুবক কি এমন গর্বের ভিতরে ঢুকলো রে যুবক তোর ভিতরে কোন আগুন রাখলো রে যুবক কোন আল্লাহর কোন নবীর পাগল হইয়া তুই এমন ভাবে নিজের অস্তিত্ব টিকাইয়া
রাখবে। যুবক রে, আমি তো মনে করতাম দুনিয়ার মাঝে সত্য ধর্ম খ্রিস্টান ধর্ম, যে কারণে আমি তোর 2টা মাস ধরে মেহনত করিয়া যাই। আরে যুবক, আজ আমার ধারণা বল ঠিক আছে, আমি যদি রাস্তা দিয়া যাই, হাজার খ্রিস্টান হইলে আমার রূপ যৌবন দেখে নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারতো না। যুবক রে, এই 2টা মাসে আমি নিজে বিচার করিয়া দেখছি, আল্লাহর জমিনও যদি কোনো সত্য ধর্ম তাকিয়ে থাকে, তাইলে এই জমিনের মাঝে একমাত্র ধর্ম নাম হইল ইসলাম। আমি বিশ্বাস করি ধর্মটার নাম ইসলাম। আর ইসলাম ধর্মের ভিতরে ঢুকিয়া কোন মুসলমান যখন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা শিখিলায়, আল্লাহ আল্লাহ রসুলকে যখন ভালোবাসার মতো ভালোবাসা করতে জানে, তখন দুনিয়ার কোন সৌন্দর্য তারা আকৃষ্ট করতে পারে না, দুনিয়ার কোন লোভে তারা আকৃষ্ট করতে পারে না। যুবক রে, এই 2টা মাসে আমি যাচাই করিয়া বুঝি লেগেছি, সত্যিকার অর্থে তুমি সত্য ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছো। অতএব যুবক, এই 2টা মাসে আমি তোমার চেষ্টা করতাম খ্রিস্টান বানাইবার লাগি, আমি তোমার চরিত্র নষ্ট করার লাগি। কসম আল্লাহকে যুবক, আজকে তোমারে আমি ডাকিয়ার না খ্রিস্টান বানাইবার লাগি, চরিত্র নষ্ট করার লাগি। একটা বার দয়া করিয়া আমার বাড়ি সা যুবক, আমি সিদ্ধান্ত নিছি কি আমি আর খ্রিস্টান ধর্মের ভিতরে থাকতাম নাই। আল্লাহ চাহে তো আমি কলিমা পড়িয়া মুসলমান হইব। আমার ভাই আমি চেষ্টা করবো দয়া করি আগে হইয়া দিয়ে মনে করেন যে মাটি করাইতাম শান্তি মাতা জেলায় এসে বাকি বানাই করে ওইটার দোষটাই শান্তি মধ্যে বয়া দিতাম পারি পরিবেশটা বুঝে কইলা বুঝে না তার কথা কথা না সময় কালো বলা কি না আমি আরো পেয়ে আসতাম। এটা এই ঘটনা হলো তার এই ঘটনা আরো বিপদ মনে হলো ওইটা জন্য বাকি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ভাগ্য যদি থাকে রে মন যেতে পারো মদিনায়, প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আল্লাহ বাবার মূর্তি গান আগামীকাল ইসলামের সবটা সফল হইবার লাগে আমাদের চেষ্টা বললি ভাই আল্লাহ কোন করে হুনকা জীবনে বহুত সময় আমি আল্লাহ আপনারা বাড়ি তাই হিসাবে বুঝেন না আমার তো আল্লাহর কসম দিয়ে আপনি আল্লাহকে বিশ্বাস করেন। আগে দুবাইতে আমি 6টা মাস করেছি। হোমাফি লগ্ন হয়েছে যে আল্লাহ বাংলাদেশের জমিন শাহজালাল সাহেব মনে করে কয়েক লক্ষ সারা পৃথিবীতে আমার ভাইয়ের আমার কথা বুঝলেন কত ভাগ্যবান আপনারা হয়েছে আর আপনারা হয়েছে আমরা হয়েছে। আজকে আমরা খুশি হইব আপনারা এখন আমরা লাগান জীবন মানুষ সুনামগঞ্জের মাথু নেত্রকোনা আমরা নৌকা বাদে মোটরসাইকেল বাদে আটিয়া আমরা ইলেকট্রোস্ট্রোকে কোথায় যাইতে পারি, অথচ হল গিয়া দেখা যায় তারা আপনার আইন না হইতে হইতে আর ওটা কতবার ইয়া আমরা
এই সুন্নিয়তের প্রতিষ্ঠা করেছে। আপনি অবাক হয়ে দিবা সাতবার পারে সুনামগঞ্জের পারে এখনো যেটা লাগা আছে মোটরসাইকেলে 8-10 ঘন্টা কোনো সাতবার কোনো মানুষ তাহলে 5-6 ঘন্টা 7-8 ঘন্টা আপনি সুনামগঞ্জের লম্বা দিকে মোটরসাইকেল কিচ্ছু করে না। আমরা যারা সিএনজি টিপতে তারা মোটরসাইকেল রাস্তাঘাটে কিন্তু হঠাৎ দেখা গেছে আল্লাহর ইতাত দিয়া ইসলামের দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধ বল আজকে লন্ডনের জমিনে মসজিদ মাদ্রাসা বানাই রাখা হইছে তলিসা লন্ডনের প্রধানমন্ত্রী বাচ্চারা তলিসারে দাবি দেওয়ার মধ্যে ব্যর্থ হয়েছে। আর রৌসিলে আল্লাহর ওলি সুযোগ দিস না যে তোমার দেশে মসজিদে আজান দিবার সুযোগ দিতে আমি তাবিজ দিব। আল্লাহ রৌসিলে বাচ্চা দিব। আল্লাহ বান্দে মানছিল আর সামনে বাচ্চাও দিছি আগের বাচ্চা আজান দিবার সুযোগ কোন দেশ এটা তলিসার উপর আল্লাহ একটা দেশ সারা পৃথিবীর ঠান্ডার জন্য আল্লাহর মধ্যে আশা মুরিদ এর অর্থ এটা বুঝতে ঠিক সকলকে আসল থেকে আমরা তাতে বাঁচতে বলা লাগে না। আজকে আপনারা সামনে বড় সাহেব আছে, আপনারা সামনে বড় সাহেব আছে, আপনারা আল্লাহ সাক্ষী রক্ষা করতে বড় সাহেব লাগান ইলা লোভ সারা ফির আমার জীবনে আমি দেখতে আমি মদিনা শরীফ আমি আল্লাহর ওলিদের দর্শি শান্তি দূরের মধ্যে অবাক হয়ে গেছি। মদিনার মসজিদও বাটা আরম্ভ করছে আল্লাহর রাস্তায় বাটা আমার আল্লাহর রাজ্যে মসজিদ পারছে কোন ভাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ভাই এটা তো দিয়ে দিছে এতে আল্লাহর ওলিগুলো পথের মধ্যে থাকার চেষ্টা করার জন্য তোমার যুদ্ধ সুযোগ যে জ্ঞান বীর দুশ্মনী করে ইবির বাজার পালা ইদানিং আমরা দেশের ডিজিটাল বক্তা সাহেব বানাই না কত সুন্দর কথা। আমি দোয়া করছিলাম যে আল্লাহ কোরআনের কথা বলেওয়ালা মানুষ তুমি তৈরি করছো আমি তোমার শুকরিয়া মাতই না সব ও আল্লাহ দিল যদি দেখিবারে আশুদ্ধ আখটা এখন বার করে গিয়ে আল্লাহ খান যে ওটাই নিয়ে সবটা কাটছে ওইটা তো আল্লাহ কাছে তুলতলি সাহেব ওইটা আমার সিলেক্টর মুসলমান বই সুজা সাজা মুসলমান যে গাই দেখো গাই বান্ধব কি আন্না মুক্তি আন্দাতে শোয়া ও খাইছিল আমরা এটা একটু সতর্ক আমার এই ভাই যে মাহফিল করছেন আপনারা খুশি না বেদা আপনারা কি দাবেন সামনে বছর মাহফিল হইতো নি আমি ওয়াদা দিয়া গেলাম আল্লাহ দাওয়াত না দিলে আগ্রহ নেই এত গাড়ির করিয়া বলে না রাইট একটা তাই লইবার আর এসে রাজ্যের বইটা বলে না 3টা আগামী বছর রাইট 9টা তো নেই 11টা আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ ওইগুলোই যাবো। এখন আমরা সবে তুরা গভীর রাত তাহাজ্জুদের সময় আমরা সব ভাইয়ের তুরা মাহফিলে শরীক হয়ে যাই। বিসমিল্লাহ ওরে আবার ফোকটা হাত রাখো আল্লাহ তৌফিক দিতে আবার বিসমিল্লাহ ওরে ফোকটা হাত রাখো সবে আমরা তুরা দিয়ে শরীক করি। আমারও বাবা নাই আমি তো হচ্ছে এর আপনারা কাছে সবে শরীক করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور استغفر الله إن الله غفور الله বাইরে শিকার হোক আমি সবাই শরীকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যারা মোবাইলে রেকর্ড করে ওই ও ভাই মোবাইলে রেকর্ড কামার বায়ানি সগীরা
আয় আল্লাহ সোনার মদিনায় নবীজির দরবার লাখো কোটি দুরূদ ও সালাম পৌঁছাও নবীজির রূহ মুবারক আমরা রূহে খুশবুতে দেও আয় আল্লাহ এত মুবারক মাহফিল তাজ্জুদের সময় তোমার মায়ের বন্ধা বললে ভিক্ষা চাই আমরা রে মাফ করি দেও খাস করি আমরা মা বাপরে মাফ করি দেও এই মাইকের আওয়াজ যত দূর দাঁড়িয়ে এলাকার মধ্যে গান হলো কবরের জান্নাতের টুকরা বানাও খাস করে দুনিয়ার মুসলমান হলে শান্তিতে রাখো আল্লাহ ইয়া আল্লাহ খাস করে ভারতের মুসলমানদের শান্তির জিন্দগি দান করো রব্বুল আলামিন ইয়া আল্লাহ আজকে ফজরের রাতে আমরা ইসালে সবর মাহফিল আয়োজন শুনেছি মাহবুব গো খবর পাইছি বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের আওলাদ তোমার হাবিবের বংশধর চেরাগি মাহফিল আইয়া শরীক হইরা রে আল্লাহ হাজার হাজার কুরআন শরীফের খতম বুখারী শরীফের বিভিন্ন দোয়া তসবিহ ওয়াজিফার খতম হতে হবে আল্লাহ আল্লাহ মুবারক মাহফিল খানে তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাও আমরা সবে সহি সালামতে শরীক হওয়ার তৌফিক দিও আয় আল্লাহ আজকের এই মুবারক মাহফিল খানে কবুল করো এই মাহফিল সাহায্য করো মরে দুনিয়া আখিরাতে সাহায্য করিও গভীর রাত ভিক্ষা চাই আমরা ভাবি আমার বাপরে দূর করে দেও আমরা করজ বন্ধ করজ বাড়া তৌফিক দেও আল্লাহ আমরা যে যে গাটো আটকে আছি নবীজির খাতিরে উদ্ধার করি দেও মাহবুব গো দুনিয়ায় তো বেইজ্জত করিও না হাসরের ময়দানে আমরা নবীর সামনে আমরা মুখ কাঁদে খালা করিও না ইয়া আল্লাহ ইমাবিল মুরব্বি আপনারে লেখায় দরাজ করি দেও যুবক ভাইয়ের তোর জিন্দগিরে রোশন করে দেও আমার যে ভাইয়ের বেকার আছে তারে হালাল রুজির পথ করিয়া দেও বিদেশি হলরে শান্তির জিন্দগি দান করো বিমারি হলরে কুদরতি দওয়াখানা তুমি শিফা দেও তোমার বান্দির বয়স 108 বছর আল্লাহ বাচ্চা দোয়া চাইছেন আমরা তো মা বই নহুন মা বাবা হল মুরব্বী আছেন বেমার আলত আছেন নেক হায়াত দরাজ করিতে মাতার উপর সাই হিসাবে বহুদিন বাকি রাখতে পাবো আল্লাহ খাস করে হিসাব কিবলার দরজারে বুলল করে দেও তোমার নির্বংশরে কিয়ামত পর্যন্ত উজালা রাখিও ইয়া আল্লাহ মাদিসা হুজুরে নেক হায়াত দরাজ করিয়া দেও আয় আল্লাহ তোমার যে মকবুল ওলি রিসালে সবর মাহফিল হযরত শাহ কাসিম রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলল করে দেও তোমার ওলি রিসালে সবর মাহফিল যত মানুষ শরীক হইছেন তারা দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও আমার গুনার কারণে কোনো মানুষে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ আমরা রাস্তাঘাটে আমরা রাত দিন রে তুমি আল্লাহ নিরাপদে রাখিও ইয়া আল্লাহ গুনার কারণে একদিন জ্বালাইয়া পানি ডুবাইয়া কারেন্ট লাগাইয়া অ্যাক্সিডেন্ট করাইয়া মারিও না আমরা রে বড় মায়া করছো বাচ্চা দিছি তার দুনিয়া আখিরাত উজ্জ্বলা রাখিও মরার বাদে নেকি দিয়া করতে ভালো রাখি ইয়া আল্লাহ এই সময় তো কোনো মানুষে খালি হাতে ফিরে দিত না দোয়াই তোমার খোদাইর দোয়াই নবীজির খাতিরে আমরা তুমি কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ ওয়ারি মাহফিল তো কোনো বাইরে খালি হাতে ফিরে দিও না বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله الله রাস্তায় আদবি হইলে মাফ করে দেন জানো অনেক